in the heart of South Kolkata এরকম একটা স্টেডিয়াম কনসার্ট, ইট ফেল্ট অ্যামেজিং। আর হ্যাঁ মানে বছর বছর হোক, আরও অনেক অনেক সাকসেসফুল হোক। প্রত্যেকটা বাংলা ব্যান্ডকে রেলিভেন্ট থাকতে হবে আমার মনে হয়। ওইটাই। আমি এক্ষুনি আমার দেখে মনে হচ্ছে আমার অড ম্যান আমার ফর্মাল ড্রেস করে আছি। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে গেলাম টেডেক্সের, সেখানে বাচ্চা করেন ছেলেমেয়েরা ছিল, প্রত্যেকে ইউলি কনসার্ট দেখেছে। তো আমাদের জেনারেশন গেছে, তারপরে জেনারেশন, তারপরে জেনারেশন, এখনও যে আমরা রেলিভেন্ট আছি, বাংলা ব্যান্ড মুভমেন্টটা রেলিভেন্ট আছে, লক্ষ্মী ছাড়া রেলিভেন্ট আছে, সেটা আমি দেখে কোথাও খুব আনন্দ হয় আমার। মানে জীবনে আমার হয়তো যা যা জীবন দেখেছি তাতে মনে হয় খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি কোনো একটা সিচুয়েশানে, একটা কোম্পানি ছিল কোডাক বলে, যারা $1 বিলিয়ন কোম্পানি, যারা ক্যামেরা ফিল্ম বানাতো, যখন ডিজিটাল ক্যামেরা এলো তারা নিজেদের অ্যাডাপ্ট করেনি। তারা বললো যতই ডিজিটাল ক্যামেরা আসুক ফিল্ম সবসময় থাকবে। আজকে আমরা কিন্তু প্রোডাক্টের নামই জানি না। আমার বাচ্চারা বা আমার মেয়েরা বা যে কোনো এই প্রজন্মের লোকেরা প্রোডাক্ট নাম শুনে, ওদের জিজ্ঞেস করি যদি প্রোডাক্ট কি, মনে হবে ইনস্টাগ্রামের একটা ফিল্টার, তার বাইরে ওরা জানে না। সো আমাদেরও রেলিভেন্ট থাকার জন্য প্রত্যেকটা ব্যান্ডের দায়িত্ব, প্রত্যেকটা বাংলা ব্যান্ডের দায়িত্ব অফকোর্স সাউন্ডস্কেপটাকে সেম রেখে রেলিভেন্ট মিউজিক করার জন্য, আমাদের কথাগুলোকে কথার মধ্যে অনেক রেলিভেন্স আনার জন্য, কারেন্ট সময় যেগুলো ঘটছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্য। আর যদি এভাবেই চলতে পারে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, আমরা যখন বুড়ো হয়ে যাবো তখনও লোকে লক্ষ্মীচারের গান শুনবে আর বাংলা ব্যান্ডের গান শুনবে। অ্যাকচুয়ালি রেলেভেন্স নিয়ে আমার একটা জিনিস অ্যাড করার আছে, যে যেটা আমরা এতদিন খুব একটা মন দিয়ে করিনি হচ্ছে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেলটাকে নিয়ে খুব একটা খাটিনি এতদিন। ইচ্ছে হতো একটা করে ভিডিও দিতাম, ওইটা এখন খুব রেগুলারলি হবে। সো আই উড সে যে যারা লক্ষ্মীছাড়ার মিউজিক পছন্দ করো, গান বাজনা পছন্দ করো, বা এই যে বাংলা ব্যান্ড মুভমেন্টটা পছন্দ করো, ডু ওয়াচ আউট ফর দ্যাট অন দ্য ইউটিউব চ্যানেলটা ফলো করো। আমরা এখন একের পর এক প্রচুর নতুন জিনিসপত্র বার করতে চলেছি। হ্যাঁ ঠিক 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 একদম না, এইটা খুব ভুল কথা। তুমি যদি অ্যাকচুয়ালি চেক করো যে অ্যাকসেপ্টেন্স কত বেশি আর নেগেটিভ কমেন্টস কত বেশি, তুমি দেখবে রেশিওটা অনেক আলাদা। বুঝতে পারছো? তুমি যদি অ্যাকচুয়ালি চেক করো যে কতজন প্রেস করছে আর কতজন বলছে না পুরোনোটাই থাকা উচিত বা ইয়ে, সো এটা ভুল কথা। এটা ইটস অলরেডি মোর দেন 10 মিলিয়ন। ইটস জাস্ট বিন লাইক হোয়াট 2 উইকে 10 মিলিয়ন কে হয়? আই মিন হ্যাড দ্যাট বিন দ্য কেস তাহলে সেটা হতো না। আর পয়েন্ট ইজ, আমি পার্সোনালি এখন প্রচুর বাংলাদেশের অনেক লোকজন সারাক্ষণ আমার পেজে আমাকে মেসেজ করতে পারছে। আর আই মিন এটা একটা পুরো নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে গেছে, যে একটা নতুন জেনারেশন তারা অ্যাকচুয়ালি নতুন করে মহিন ডিসকভার করছে, গৌতম চ্যাটার্জিকে চিনছে। মানে এই গানটা বেরোলো বলে অনেকে অরিজিনালটা এখন গিয়ে শুনছে, অরিজিনাল ক্যাফেটা শুনছে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইভাবেই গান কিন্তু চড়ায়, এইভাবেই গান টিকে থাকে। আজকে বাবার যে কটা গান মানে আজকে যেগুলো খুব পপুলার, মানে পৃথিবীটা নাকি বা টেলিফোন বা দরিয়ায় আইলো তুফান, এই কোক স্টুডিওর পরে কিন্তু আমার প্রিয়া ক্যাফে আজকে ওই জায়গায় পৌঁছে যাবে। মানে গানটার জাস্ট মহিন লাভারদের মধ্যে আর রইল না, এটা অনেকটা মানুষজন শুনবে, এক্স্যাক্টলি প্রচুর মানুষ শুনতে পেরেছে। সো ইটস গ্রেট, আই মিন টু হ্যাভ আ প্ল্যাটফর্ম লাইক দ্যাট। আর সেটার ইম্প্যাক্ট আমি পাচ্ছি, আমি পার্সোনালি, আমি বিকজ ইটস মানে অনেক লোকজন, মানে একটু ওভারওয়েলমিং এট টাইমস অলসো, মানে আই মিন সো আমার সারাক্ষণ লোকজন মেসেজ করতে থাকে ইয়েতে এই ওই সেই। সো তাই বলি হ্যাঁ মানে ঠিক আছে, ওকে, হ্যাঁ আস্তে আস্তে আমি এই পেজটা ইউজ টু ডু, সরি। থ্যাংক ইউ।